সম্মানিত সুধী, আমরা শাবান মাসে অবস্থান করছি। আমাদের খুবই সন্নিকটে রমাদান। এই জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। যত রকমের পাপাচার এখন থেকে তৌবা করে ছেড়ে দিতে হবে। ইবাদতে যতটুকু ঘাটতি আছে এখন থেকে পূরণের জন্য যত রকমের পরিকল্পনা, যত রকমের কর্মসূচি, সেগুলোকে হাতে নিতে হবে। কিভাবে এই রমাদানটাকে জীবনের সর্বশ্রেষ্ঠ রমাদানে পরিণত করা যায়, এর জন্য এখন থেকেই অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, একনিষ্ঠ হতে হবে এবং আল্লাহর জন্য নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নফল সিয়াম রাখতেন, আমরা মনে করতাম তিনি মনে হয় আর রোজা ছাড়বেন না, সিয়াম ছাড়বেন না। ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু। যখন তিনি সিয়াম ছেড়ে দিতেন, নফল সিয়াম, তখন মনে হতো, আমরা মনে করতাম তিনি মনে হয় আর নফল সিয়াম রাখবেন না। এরপরে তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আমি রমাদান ছাড়া আল্লাহ রাসূলকে পূর্ণ কোনো মাস সিয়াম পালন করতে দেখি নাই। ওয়ামা আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর আমি সবচেয়ে বেশি সিয়াম পালন করতে দেখেছি এই শাবান মাসে। আমরা যে মাসে অবস্থান করছি, আজকে সম্ভবত শাবানের 3 তারিখ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন এই মাসে। কারণ হঠাৎ যদি রমাদানের সিয়াম রাখা শুরু করি, অনেকেই অসুস্থ হয়ে যাব, খারাপ লাগতে পারে অভ্যস্ত না থাকার কারণে। এই জন্য এ মাসে বিশেষ করে মধ্য শাবানের আগ পর্যন্ত, যদিও শাবান নিয়ে আমরা আলোচনা আগামী জুমায় করবো ইনশাআল্লাহ, শাবান কেন্দ্রিক করণীয় বর্জনীয়, কিন্তু এখন থেকে শুরু করব 15 তারিখ পর্যন্ত। এর মাঝে বেশি বেশি যে যত সিয়াম রাখতে পারি, বেশি না রাখতে পারলেও সোমবার বৃহস্পতিবার করে রাখি, যাতে একটু অভ্যস্ত হই। রমাদানের সিয়াম রাখতে যেন আপনার আমার কষ্ট না হয়। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। রমাদানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকল প্রকারের কল্যাণ, সকল প্রকারের দয়া, সকল প্রকারের অনুগ্রহ যেন আমরা হাসিল করতে পারি, যেন ইহ পরকালীন সফলতা নিশ্চিত করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।